মেয়েদের জন্য রান্নাবান্না করলাম, কিন্তু মেয়েরা খেয়ে যেতে পারলো না। তো ওরা কিন্তু ওদের ইউনিভার্সিটির, আমার বড় মেয়ের ইউনিভার্সিটিতে একটা কি প্রোগ্রাম আছে, তো ওরা দুই বোন ওখানে যাবে। এখানে আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি, আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য ওরা আটকা পড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে এই তো ভাত রান্না হয়ে গেছে, করলা আলু ভাজি করেছি। আর গরুর মাংস ছিল, সেটাকে আরেকটু ভালো করে আমি ভুনা করে দিয়েছি। আর এখানে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর জলপাই ডাল রান্না করেছি। তারপরও এত কিছু করার পরও মেয়েরা নাকি খাবে না। তো ওরা তাড়াহুড়ো করছিল, বাইরে যাবে, ওদের 12:30 বাজে বের হয়ে যাওয়ার কথা। তো বের হতে পারলো না বৃষ্টির জন্য, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর রাস্তাঘাটে তো পানি উঠে গিয়েছে, ওর বাবাও বারবার না করছিল যে না যাওয়ার জন্য। তারপরও যেহেতু একটা প্রোগ্রাম, অনেক দিন ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে না, ওর একটা গ্যাপ পড়ে আছে, তো একটা প্রোগ্রামের উছিলে আর কি যাওয়ার খুব ইচ্ছা ওদের। তো মেয়ের ফ্রেন্ডরাও সহ যাবে, আর আমার ছোট মেয়েটাকে নিয়ে যাবে, যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, তো এনজয় করবে আর কি। তো এখানেই তো গরুর মাংস ছিল অল্প কিছু, সেটাকে আমি আরেকটু মশলা দিয়ে ভালো করে ভুনা করে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে লুচি রান্না করছিলাম। তো এত তাড়াহুড়ো করে রান্না করে লাভ কি, মেয়েরা তো খেয়ে গেল না, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। তো এখানে একদিকে রান্নাবান্না চলছে তাড়াহুড়ো করে, একদিকে বৃষ্টি পড়ছে, আরেকদিকে আমার ঘরের অন্যান্য কাজগুলো করতে হচ্ছিল। তো এখানে ডাল রান্না করব, ডালের জন্যই তো ডাল ধুয়ে রেডি করেছি, আর গরুর মাংস তো রেডি। ডালের মধ্যে আজকে টমেটো দিব একটু, আর সাথে একটা জলপাই দিব। তো আমার জামাই টক ডাল খেতে পছন্দ করে। আর এই তো দেখেন রান্নার ফাঁকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ওখান দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখান দিয়ে এসে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ওরা তো যতটুকু করার করে দিয়েছে আমাকে, এখন বাকি কাজগুলো যেহেতু আমরা মা, আমরা হাউসওয়াইফ, আমাদের তো অনেক কিছুই করতে হয়। তো এখান দিয়ে আমি রান্না বান্না করছি, আর এখান দিয়ে এসে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মেয়েরা চলে যাবে তাড়াহুড়ো করছিলাম, কিন্তু লাভ হয়নি, ওরা তো খেয়ে যায়নি, ওরা না খেয়ে গেছে। বলছে ইউনিভার্সিটি যে প্রোগ্রাম, সেখানে নাকি স্টল হবে, খাওয়া দাওয়ার আয়োজনও থাকবে, ওরা ওখানে তো কিনেই খেতে হয়, তো ওখান থেকে আর কি দুপুরে লাঞ্চ করবে, এরকমই চিন্তাভাবনা ছিল। তো যাই হোক, খেতে পারেনি, প্রচুর বৃষ্টি ছিল। ওদের ইউনিভার্সিটির যে মাঠটা ছিল যেখানে প্রোগ্রাম হয়েছে, সেখানে নাকি প্রচুর পরিমাণ পানি উঠেছে, কাদা হয়ে গেছে। তো ওরা আর কি লাঞ্চ করেনি। যাই হোক, বাসায় এসে দেন ওরা ওদের গরুর মাংস দিয়ে খাওয়াটা খেয়ে নিয়েছে। তো এসেছে সন্ধ্যার পরেই চলে এসেছে, আর এখান দিয়ে আমি সব কাজগুলো সেরে নিলাম। আজকে যেহেতু মেয়েরা নাই, তো একা হাতেই আর কি কাজগুলো করেছি। একদিক দিয়ে কাজ করছি, একদিক দিয়ে কত কিছু টেনশন মাথার মধ্যে চলে এসেছে, মেয়েরা কখন বাইরে গিয়েছে, যে কখন আসবে, কিভাবে কি করলো, কারণ বৃষ্টিটা, ওরাও বের হয়েছে, বৃষ্টিটা থেমে গিয়েছিল। কিন্তু চিন্তা করছিলাম, আমার মেয়ে যেহেতু ইউল্যাব ইউনিভার্সিটি পড়ে, তো ওখানে কি বৃষ্টি হচ্ছে কি না, কারণ ওটা তো প্রায় মোহাম্মদপুরের পরে গিয়ে পড়েছে ইউনিভার্সিটিটা, বসিলা। তো ওইখানে আবার বৃষ্টি হচ্ছে কি না, কারণ বৃষ্টির তো কোনো ঠিক নেই, বৃষ্টি দেখা যায় এখন আছে তখন নেই, আবার এদিকে হচ্ছে তো ওদিকে হচ্ছে না, এরকমটাই। তো এ তো মেয়েদেরকে বিদায় দিচ্ছিলাম, দুই মেয়ে বেরিয়ে যাচ্ছে, ওরা ওদের ফ্রেন্ড নিচে চলে এসেছে, ফ্রেন্ডরা সহ একসাথেই যাবে। আর এখানে আমি সন্ধ্যা সব কাজটা শেষ করে সন্ধ্যা একটু নাস্তা করব। তো নাস্তায় এখানে আলুর যে পাকোড়া, সেটার জন্য আমি একটু আলু কেটে নিচ্ছিলাম। আলু পাকোড়া করব একা একা, আমি ঘরে কি করব চিন্তা করছিলাম। মেয়েরা থাকলে তো ওদের অনেক কিছুই বায়না থাকে, আর আমি এখানে একা একা, আমি নিজে কি খাবো, অনেক কেক আছে, বিস্কিট আছে, তো মিষ্টি কোনো কিছুই আর কি ভালো লাগছে না। তাই ভাবলাম যে একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আমি এখানে পাকোড়ার জন্য আলু নিয়ে নিলাম, তো আলু বেশি নেইনি, অল্প কিছু, যেহেতু আমি একাই খাবো সে চিন্তা করে অল্প কিছুই করেছি। আমার হাজব্যান্ডও বাইরে চলে গেল। তো এখানে তো আলু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, আর এর সঙ্গে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি। এর সঙ্গে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব মশলা দিব একটু একটু করে, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ পরিমাণ মতো, আর চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা, এগুলো দিয়ে আমি একটু আঠালো টাইপের যে একটা হয়, ডো হয়, সেরকমের মতো করে, পাকোড়া যেরকম হয়, অনেকেই আমরা জানি পাকোড়া কেমন হয়, তো সেরকমটা করে আমি দিয়ে দিব। তো পাকোড়া সন্ধ্যার পরে কিন্তু এরকম একটু ঝাল আইটেম খেতে ভালো লাগে। আমার জামাই বলছিল বাইরে যাওয়ার আগে যে তুমি কি খাবা, খেয়ে নাও, বা কিছু লাগবে কি না জিজ্ঞেস করছিল। তো আমি তো একটু পাকোড়াই খাবো, হঠাৎ করে
মন চাইছিল। তো এখানে তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে দিলাম, একটু ওই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর মানে আমি আমার মতো করেই একটু করে থাকি। তো আমি কিন্তু মোটামুটি চিলি ফ্লেক্সটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো এখানে চিলি ফ্লেক্সটাও একটু দিয়ে দিলাম, আমার বেশি একটু ঝাল খেতে পছন্দ হয়। আর এখানে তো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়োটা দিলে একটা ক্রিস্পিনেস চলে আসে। আর কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি একটা আঠালো আঠালো ডোয়ের মতো তৈরি হয়, যেটা আর কি মিক্সড ইন আমরা যে জিনিসটা মিক্সড করব তখন না ছেড়ে দিবে না, একটু আঠালো আঠালো হবে। তো এটা অবশ্যই দেওয়া উচিত, এটা দিলে ভালো হয়। তো এই তো আমি এখন সব মিক্সড করে তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিব। পাকোড়াটা ভাজা শেষ না হতেই মানে আমি একটু খাওয়া শুরু করেছি, এর মধ্যেই আমার মেয়েরা চলে এসেছে। এসে একজন ভাত খেয়েছে আর একজন, আমাদের পুরান ঢাকায় কিন্তু বাকরখানি রুটি অনেক মানে ফেমাস বলা যায়, অনেকেই পছন্দ করে। এখানে দেখা যায় আমাদের এই পুরান ঢাকার যে বাগরখানি রুটি অনেকে নিম শুকা রুটি বলে থাকে। তো এই রুটিটা অনেকে 2-3 কেজি করেও দেখা যায়, নিউটাউনে যারা থাকে তারা তো এগুলো পায় না। তো এখানে যারা থাকে আত্মীয় স্বজন বা পরিচিত কেউ, তাদেরকে দিয়ে কিন্তু একটু বেশি করে নিয়ে যায়। হ্যাঁ, তো এই বাগরখানি রুটিটা আমাদের পুরান ঢাকার একটা ফেমাস খাবার বলা যায়। এটার মধ্যে অনেক রকমের আছে, যেমন একটা মিষ্টি আইটেম আছে, বাকরখানি একটা মিষ্টি পাওয়া যায়, একটা পনিরের বাকরখানি পাওয়া যায়, আর একটা নর্মাল। তো যে যেটা পছন্দ করে সেটাই নিয়ে যায়। আবার আমরা অনেক সময় এটা কিন্তু পনিরের যেটা সেটা কিন্তু অর্ডার দিয়ে বানাতে হয়, এটা কিন্তু ওরা করে রাখে না। আর চিনিরটা অ্যাভেলেবেল পাওয়া যায়, নর্মালটাও পাওয়া যায়। তবে এটা খাস্তা খেতেই বেশি ভালো লাগে, একদম গরম গরম। আর এই তো আমার পাকোড়া কিন্তু রেডি, সাথে একটু সস আর শসা আর কাঁচামরিচ নিয়েছি। আমার তো ঝাল খেতে পছন্দ হয় আর খেতে ইচ্ছে করছিল, তাই এভাবে একটু করে নিলাম। তো খেতে খেতে আমি দেখি আমার 2 মেয়ে চলে এসেছে। তো ওরা তো এসেছে ঠিকই, কিন্তু মেজাজ গরম করার মতো কাজ, যেটা কিনা আমার খুবই মেজাজ খারাপ হয়েছিল, যেটা হচ্ছে ওরা কাদা মাটি একদম কাপড় চোপড় জুতা সব কিছু নোংরা করে চলে এসেছে। তো এসেই একদম টয়লেটে গিয়েছে, গিয়ে মানে ফ্রেশ হবে। তো প্যান্টগুলোর অবস্থা একদম খারাপ, জিন্সের প্যান্ট পরে গিয়েছিল, যে ফ্রেরি স্টাইল না কি যেন বলে সেগুলো। তো এইগুলো একদম কাদামাটি দিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। এখন সব গিয়ে মানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে দেন খেতে বসেছে। তো গরুর মাংস দিয়ে একজন খেয়েছে আর একজন খেয়েছে বাগরখানি রুটি দিয়ে। আর এটা হচ্ছে আমার কাজিন আমাকে ফোন দিয়ে বলছিল, এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। সন্ধ্যায় আমাকে ফোন দিয়ে বলছে যে আপু উপরে কি করেন, চলে আসেন আমার বাসায়, আমরা একটু এই তো একটু মজা করব আর কি। তো চানাচুর মাখা করেছে, সাথে পাকোড়া করেছিল। তো এই তো ওদের ঘরে কাজিন কয়েকজন, আমরা 2-3 জন কাজিন আর আমাদের বাচ্চারা মিলে এনজয় করেছে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বড় মেয়ের ইউনিভার্সিটির কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ওরা যে কীভাবে কী এনজয় করেছে, ওই তো প্রোগ্রাম চলছিল। আর এই ছেলেটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড। তো এই তো ওকেও একটু নিয়ে এসেছে। তো অবশ্য আমার মেয়েকে বলে দিয়েছিলাম যাওয়ার সময় যে একটু ভিডিও করে নিয়ে আসবা। তো এই তো বৃষ্টি বাদল দেখেন কি অবস্থা, কাদামাটি দিয়ে একাকার অবস্থা। তবে প্রোগ্রাম কিন্তু ওদের অনেক রাত পর্যন্ত হয়েছে। তো মেয়ে মানুষ তো আর এত দূরের ব্যাপার, তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে, সন্ধ্যার মধ্যেই ওরা চলে এসেছে। তো এই হচ্ছে অবস্থা। তবে একটা আতঙ্ক ছিল যে বৃষ্টি কিভাবে কি করবে। তো আল্লাহর রহমতে বৃষ্টিটাও থেমে গিয়েছিল ওরা যখন বের হয়েছে তখনই। তো ভেবেছিলাম পরে হয়তো আবার বৃষ্টি হবে, কিন্তু আর হয়নি। তো এই তো ওরাও নাকি এনজয় করেছে। আর এটার জন্য কিন্তু ওদের মানে টাকা পে করতে হয়েছে। যারা ইউনিভার্সিটিতে তাদেরও দিতে হয়েছে, যারা বাইরে থেকে গিয়েছে তাদের তো আরেকটু বেশি দিতে হয়েছে। তো এভাবেই মানে টাকা দিয়ে এটার মধ্যে ওরা শেয়ার হয়েছিল। আর ইউনিভার্সিটির প্রোগ্রাম স্বাভাবিক একটু তো দিতেই হবে, এগুলো তো আর ফ্রি না, মানে কে এরকম করবে, একা করবে, সবাই থেকে চাঁদা তুলেই করেছে। আর এই হচ্ছে আমার 2 মেয়ে একটু পিকনিক ছিল। আর এই তো ওদের ইউনিভার্সিটির ভিউগুলো খুব ভালো লাগছিল দেখতে, মেঘলা মেঘলা ওয়েদার। তবে কাদার জন্য